গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি জ্বর সর্দির পরে। তো আজকে সকাল এখন 7টা বাজে, উঠোনে এলাম। গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর এদিকে লেবু গাছেও খুব প্রচুর লেবু ধরেছে। তো এই গাছটা বসানো হয়েছিল 4 বছর মতো আগে। 4 বছর ধরে লেবু হতো না, একে ভাবতাম কখনো কেটে দেব, বা গাছটা বসালাম লেবু হচ্ছে না। কিন্তু এবছরে বর্ষার জল পেতে না পেতেই এত লেবু ধরেছে। এখনই গাছে 14-15টা লেবু ধরে গেছে। এরপর হয়তো আরও হবে। আর জাম গাছে জামও ধরেছে। জামগুলো এখন পাকেনি, পাকতে তো কিছুদিন আরও সময় নেবে, কিন্তু জামও হয়েছে। আর এদিকে জবা ফুল গাছে জবা ফুল হয়েছে। সকালবেলা উঠেই যখন প্রথমেই আগে উঠোনে আসি না, উঠোনে এসে কী ফুল হয়েছে সেই ফুলগুলো একটু দেখি। আর ফুল দেখলে, গাছপালা দেখলে, সকালবেলার আবহাওয়া বা প্রকৃতিটাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এদিকে এই যে নাকচাপা গাছ থেকে ডাল ভেঙে এই অবস্থা, কারণ এই গাছগুলো খুবই হয় একদম নরম জাতের। তো একটু ডাল ধরে তো টানাই যায় না, কিন্তু দুদিন ঝড় হয়েছিল, সেই ঝড়েই দেখলাম ডালটা ভেঙেই পড়ে গেছে। তো এই ডালগুলোই সৌরভকে বলছি যে ওগুলো পুঁতে দিলে আবার পরের বছর বর্ষায় ফুল দিতে আরম্ভ করবে। ওই গাছগুলোই ডাল ভেঙে বসানো যায়, এটাই একটা সুবিধা আছে। তো এখানে একটা ডাল ভেঙে আগের বছর বসিয়েছিলাম, গাছটা ধরে গেছে। এবছরে আরও দুটো ডাল দেখছি আপনা আপনি পড়ে গেছে, সেগুলো বসিয়ে দিতে হবে। আর প্রচুর ফুল হয়েছে। আর এদিকে এই যে থোকা টগর, এই গাছটাতেও হয়েছে আর সামনের গাছটাতেও হয়েছে। আর এখন কোনটা ফুলটা একটু অফ সিজন, এখন হচ্ছে না। অন্যান্য ফুল তো হচ্ছে, ফুলগুলো এখন তুলে নিচ্ছি। এখন বাজে 11টা, টান হয়ে গেছে। যাবো ঠাকুর ঘরে গিয়ে পুজো দেব। তার আগে গাছে ফুলগুলো তুলে নিলাম। আর রমিও এখনও ঘুমোচ্ছে। উঠেছিল সকালে, দু তিনবার উঠেছিল, কাকিমা যখন মুছছিল, তারপরে আমরা উঠেছিলাম যখন, তখন। কিন্তু আবার এখন ঘুমিয়ে পড়েছে। পুজো সেরে নিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে খাচ্ছি মুড়ি, অনেক দিন পরেই খাচ্ছি। আর আমাদের চাষের মুগ কড়াই হয়, সেই মুগ কড়াই সিদ্ধ মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, এটা দিয়েই খাচ্ছি। সময় খাওয়া দাওয়া করে নিলাম। কতদিন যাবৎ এত জ্বর সর্দি হয়েছিল, আমি কোনো ভিডিও করতেই পারিনি, কারণ প্রচণ্ড গলা ব্যথা ছিল। এখনও আছে, এইগুলো এখনও টাটিয়ে আছে। জল খেলে, আপ ঘিটলে কষ্ট হচ্ছে, কিন্তু তাও 2-3 দিন পর ওষুধ খেয়ে একটুখানি আজকে ভালো আছি। আমিও দেখ, চল বাইরে যাবি। এদিকে সব কাজকর্ম করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে 12টার সময় দুধ দিতে আসে প্রত্যেক দিন, সেই দুধটা নিতেই এখন উঠোনে বেরিয়েছি। আজকে সকালবেলায় যতটা মেঘলা ছিল, আর এখন এত রোদ বেরিয়েছে বেলা 12টার সময়, প্রচুর রোদ, চারিদিকটা একদম আগুন হয়ে রয়েছে। কিন্তু সকালবেলাতে মনেই হচ্ছিল যে আকাশটা দেখে যে বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা যাক ওবেলায় যদি হয়। তো আজকে রান্না হয়েছে চিকেন, ভাত আর চাটনি, পাঁপড়, শাক ভাজা। খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন বিকেল 5টার সময় সৌরভ নিয়ে এসেছিলো তালশাঁস। তো তালশাঁস আমি খুব একটা ভালো খাই না, তবুও নিয়ে এসছে, বললো না খাও। দুটো নিলাম, সেই জন্য নিয়ে এলাম ছাদে। আর রোমিও আমার সাথে এলো। তারপর রোমিওকে আমি দিচ্ছিলাম একটুখানি, প্রথমে এখানে দিয়েছিলাম, ও
ও খাবে না, ও শুকে চলে গেল। তারপরে দিয়ে দেখছিলাম, কিন্তু ও খাচ্ছে না, আমিই খেলাম। তারপরে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে এরপর একটুখানি রেডি হয়ে ঘুরতে বেরিয়েছি। আকাশটা একদম মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তেই ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে। দেখা যাক, একটুখানি কাছাকাছি ঘুরে তারপর বাড়ি চলে আসবো। আর বাড়ি ফেরার সাথে সাথেই ঝড় উঠেছে। যাবার সময়তেই ওয়েদারটা মেঘ করেছিল, কিন্তু বাড়িটা সাবধানেই চলে এলাম। কিন্তু সৌরভ ওর কাজে বেরিয়েছে, আমি তো বাড়ি চলে এলাম। এখন তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, আকাশ ডাকছে। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড